আসসালামু আলাইকুম ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6 এর ক এর 2 নম্বর অঙ্কটি করানো হবে। দেখো, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। এগুলো মিশ্র ভগ্নাংশ অথবা পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলছে। তো আমরা যদি 1 নম্বরটি দেখি, 1 নম্বরে আমরা কি করব? দেখো, 1 নম্বরে এখানে আছে উপরে 7, নিচে 3। তো এটাকে মিশ্রতে প্রকাশ করতে গেলে এভাবে টান দিয়ে এখানে 7টা দিতে হবে এবং ভাগ করে দিতে হবে। তো 3 দ্বারা 7কে যদি আমরা ভাগ করি, 3 দুগুণে হবে 6। তাহলে এখানে বিয়োগ করলে থাকবে 1। এই 1টা যাবে, এই যে এখানে 2 এর মাঝখানে একটা টান দিয়ে 1টা যাবে উপরে এবং এই যে হর 3 আছে এই 3টাই থেকে যাবে। তাহলে 2 পূর্ণ 3 এর 1, এটাই হবে আমাদের এই 7 এর 3 এর মিশ্রে প্রকাশ। তাহলে আমরা উত্তরটা লিখছি 2 পূর্ণ 3 এর 1। তারপর বন্ধুরা, এই যে 2 নম্বর অঙ্কটি রয়েছে, দেখো 2 নম্বর উপরে 21 নিচে 5, এটা আমি আবার দিয়ে নিলাম। উপরে 21 নিচে 5, এবার আমরা ভাগ দিয়ে দেব। 5 দ্বারা 21কে ভাগ দেব। 5 দ্বারা 21কে ভাগ দিলে 4 5 হয় 20, 20 এখানে বিয়োগ করলে 1 নামে। তো এই 1, এই যে এখানে টান দিয়ে 1 যাবে উপরে এবং এই 5টা আসবে নিচে। আমি জানি যে তোমরা ক্লাস 4-এ করে এসেছো, সুতরাং তোমাদের কাছে এটা সহজ মনে হবে। তো উত্তরটা হচ্ছে 4 পূর্ণ 5 এর 1। বন্ধুরা, আমরা এই যে 3 নম্বর অঙ্কটি যদি করি, তাহলে এখানে আছে 36 এবং নিচে আছে 9। তাহলে ভাগ করে দিব। 9 দ্বারা 36কে ভাগ করলে কয়বার যায়? 4 নং, 3 নং 27, 4 নং 36, 4 নং 36। দেখো এখানে কিন্তু মিলে গেছে, সুতরাং এটা পূর্ণ সংখ্যা। এটা এই যে পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে বলেছে, তো এটা পূর্ণ সংখ্যা। আর এই দুটো মিশ্র সংখ্যা। মিশ্র সংখ্যা সেটাকেই বলে যেটা একটা পূর্ণ সংখ্যা থাকবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ থাকবে, মানে উপরে ছোট নিচে বড়। তো এই দুটো মিলে মিশ্র ভগ্নাংশ হয়ে থাকে। তারপর আমরা এই যে 4 নম্বর অঙ্কটি যদি দেখি, উপরে আছে 78 এবং নিচে 11। তো 11 দ্বারা 78কে আমরা ভাগ করব। এখানে 11 দ্বারা 78কে ভাগ করলে 7 11 77 হয়। আমাদের এখানে বিয়োগ করলে 1 থাকবে। তো 1 যাবে উপরে এবং এই যে 11টা এটা আসবে নিচে। দেখো আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে, এই যে হরটা হরই থেকে গেছে এবং নিচে যে অবশিষ্ট এটা গেছে উপরে, আর ভাগ করে যে ভাগফলটা সেটা এই পূর্ণ সংখ্যায় মাঝখানে বসছে। তারপর যদি সবার শেষে আমরা 5 নম্বর অঙ্কটি দেখি, এখানে বলছে 220, এটাকে ভাগ করতে হবে। এটাকে তোমার 10 দ্বারা 220কে ভাগ করতে হবে। তাহলে 10 দ্বারা 22কে ভাগ করতে পারি। 10 দুগুণ 20, এখানে আসলো বিয়োগ করে 2। তারপর এই যে শূন্যটা এটা আমরা নামিয়ে নিলাম। তাহলে নেওয়ার পর 10 দিয়ে 20কে ভাগ করলে 2 বার হয়, 10 দুগুণ 20। বন্ধুরা দেখো এটা মিলে গেছে, এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। তো বন্ধুরা, এখানে 5 এবং 3, এই যে 3 নাম্বার এবং এই 5 নাম্বার, এই দুটি পূর্ণ ছিল। এবং এই যে 4 নাম্বার, এটা উত্তর লিখিনি, 7 পূর্ণ 11 1, এটা ছিল মিশ্র। এই 2 নাম্বারে ছিল মিশ্র এবং 1 নাম্বারে ছিল মিশ্র। তো মিশ্র আমরা এভাবে অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারবো আমরা। কিন্তু আমরা প্রকৃত ভগ্নাংশে, মনে করো যে নিচে 4 উপরে 3, তো এটাকে আমরা প্রকাশ করতে পারবো না। দেখো নিচে এই 4 বড় দিয়ে ছোটকে ভাগ করা যাচ্ছে না, সুতরাং আমরা প্রকৃত ভগ্নাংশকে মিশ্রতে প্রকাশ করতে পারবো না। এজন্য প্রত্যেকটা এগুলো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ সেগুলোকে বলা হয় যেগুলো 1 এবং 1-এর থেকে বড় ভগ্নাংশগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলে থাকি। তো এগুলো প্রত্যেকটা ছিল অপ্রকৃত ভগ্নাংশ। আশা করি আজকের আলোচনা তোমরা বুঝে গেছো। অবশ্যই পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।